গতকালকে ঠিক কি ঘটেছিল এখানে? লোককে হাতি মারছে। কাকে মেরেছে? আমার জেঠাজুকে। জেঠাজুকে না? কোথায় এই ঘটনাটা ঘটেছে? ওই যে আরএল স্কুলের সামনে। কোথায়? ওই যেখানে, এখানে না তো। হ্যাঁ, ঠিক। তাহলে হাতি কোথা থেকে আসলো? হাতি ফরেস্টে থাকে। তো ফরেস্ট হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে হাতি চলে হ্যাঁ। আসছে কেন? এই যে হাতি যে চলে আসছে এখানে, তো কোনো কাঁটাতার নেই বা কোনো বেড়া নেই? বেড়া তো আছে, বেড়া থেকে বিড়াই আছে, ভাঙায় ভাঙায় দেয়। তো এই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা কি বলেছে যে এই জায়গাটাতে যে হাতিগুলো চলে আসে সেই বিষয় নিয়ে তারা কি বলেছে? কিছু বলে নাই আমাদেরকে। কিছু বলেনি। না। এই সমস্যা কবে থেকে? কবে থেকে? অনেক দিন হয়ে গেছে এখন। অনেক দিন হয়ে গেছে। তো এরকম ঘটনা কি আরো এর আগে ঘটার সম্ভাবনা হয়েছিল? হয়েছে, গেল বছরে হয়েছে। গেল বছর এখানে হয়েছে একটা। এখানে হয়েছে? হ্যাঁ। এই ফ্লাইওভারের এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক, ঠিক আছে। মাদারিহাট উত্তর খয়েরবাড়ি টোটোপাড়া রোড, সেখানে এই ফ্লাইওভারের এখানে আছি। তো বিষয়টা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে থাকে যারা আমরা বনাঞ্চলের ঠিক পাশেই থাকি। তো এই এলাকাতে গতকালকে একজন বয়স্ক ব্যক্তিকে তাকে আমাদের যে বন্যপ্রাণী হাতি সে মেরে দিয়ে চলে গেছে, সম্পূর্ণভাবে তাকে মেরে ফেলেছে। কিন্তু বিষয় হলো যে আজকে এই হাতিগুলো বাইরে বেরিয়ে কেন আসছে? তো সেখানে তৃণমূল সরকার তারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে, তারা বলছে যে এই হাতি বেরো হবে না, কিন্তু তারাই বা তাদের সহযোগিতা বা তাদেরই ছত্রছায়ায় এই ভেতরে যে বনাঞ্চল আছে সেই বনাঞ্চল কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, যার জন্য আজকে বন্যপ্রাণীরা তাদের খাদ্য খুঁজে পাচ্ছে না, তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসছে। একদম সাধারণ একটা লজিক আছে, সাধারণ যুক্তি যে আজকে বন্যপ্রাণীরা বাইরে কেন চলে আসছে। শুধু এই ঘটনা এখানেই নয়, সেটা অন্যান্য স্থানে, সেটা ফালাকাটা তো এরকম ঘটনা প্রতিদিনই ঘটে থাকে। প্রতিদিনই হাতি মানুষের যে জমি যেখানে চাষাবাদ করে সেখানে চলে আসে। আজকে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যাকে যে ব্যক্তিকে মারা হয়েছে তার ঠিক ওই যে ওটা হচ্ছে তার বাড়ি, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। তো এবার তৃণমূল তারা এখানে প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা হাতির জন্য করিডোর তৈরি করবে, তারা হাতির জন্য করিডোর তৈরি করবে। তাহলে আমার কাছে বলার বিষয় হলো কি, তাহলে আপনারা এই যে দীর্ঘ এই 12-13 বছর ধরে যে সরকারে আছেন, তাহলে এতদিনে কি করেছেন? কি করেছেন? কোন ঘোড়ার গাছ কেটেছেন যে এতদিন পর্যন্ত এখনো পর্যন্ত এর কোনো সমাধান করতে পারলেন না? তাহলে আপনারা যদি এতদিনই কিছু না করতে পারেন, তাহলে নির্বাচনের প্রাক্কালে আপনারা এটা কি বলছেন? সম্পূর্ণভাবে আপনারা মানুষকে বোকা বানানোর জন্য চেষ্টা করছেন। তাই মাদারিহাটবাসীকে আমি অনুরোধ করছি, বা বিষয়টা একেবারে জলজান্ত উদাহরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি, যে আপনারা এই তৃণমূলের ঢোপে বা ঢপের চপের মধ্যে পা দেবেন না। পা দেবেন তো সম্পূর্ণভাবে ফেসে যাবেন, পা দেবেন তো তাদের পকেট ভর্তি হবে।